থাকে। এরপরে দেখলাম তিমি মাছ, নীল জাতীয় তিমি, যে তিমিগুলি খুব কম পাওয়া যায়, মহাসমুদ্রে এগুলি থাকে। এক একটা নীল তিমির ওজন 5000 টন পর্যন্ত হতে পারে। এর যে বাচ্চা হয় সে বাচ্চায় দুধ খায়। তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। যে বাচ্চা হইল যেদিন হয় সেদিন থেকেই বাচ্চার 50 থেকে 60 মণ দুধ লাগে। কে খাওয়ায়? সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো গভর্নমেন্ট খাওয়ায় না। দুনিয়ায় স্থলভাগে পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, ছোট্ট চেলা পোকা থেকে শুরু করে সাপ, বড় বড় পাইথন পর্যন্ত, টোনাটুনি পাখি থেকে শুরু করে ঈগল পর্যন্ত, নদীর ভিতরে চেলাপুটি থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত অসংখ্য প্রাণী সকাল বেলায় খালি পেটে জঙ্গল থেকে, গর্তের মধ্য থেকে, বাসা থেকে, পানির মধ্য থেকে যার যার আস্তানা ছেড়ে আহারের অনুসন্ধানে শত সহস্র কোটি প্রাণী সব যার যার ক্ষুধার পেট নিয়ে বেরিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্ধ্যা হতে না হতে সবগুলির পেট ভরাইয়া যার যার বাসায় আমি ভিড়াইয়া দেই। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। খেতে দেওয়ার মালিক কে? সেই আল্লাহর এই গুণকে, এই গুণাবলীকে বিশ্বাস করতে হবে। খেতে দেওয়ার মালিক তিনি কেবলমাত্র। সন্তান হয় না, দেওয়ার মালিক কে? বলেন জোরে। হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? সুখ দেওয়ার মালিক কে? দুঃখ থেকে উদ্ধার করার মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ফাআলুন লিমা ইউরিদ। যা খুশি তাই তিনি করতে পারেন। সুবহানাল্লাহ বলে। কোন? কাফ আর নুন, দুটি অক্ষর। যখন যা ইচ্ছে করে হয়ে যায়। আল্লাহর এই গুণকে বিশ্বাস করলে মানুষ শিরক থেকে বাঁচতে পারবে। মাজার মুখী হবে না মুসলমান, মসজিদ মুখী হবে তখন। আজ আমার মুসলমান একদিকে নামাজও পড়ে আর একদিকে মাজারের কাছে গিয়ে দুর্বল হয়ে যায়। আছে না? আছে কি না? মাজারগুলির কাছে গিয়ে সাহায্য কামনা করে। আমার নিজের চোখে দেখেছি মাজারে গিয়ে কিভাবে সেজদা দেয় কবরকে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে রুকু সেজদা করা যায় না। যা চাবার আল্লাহর কাছে চাইতে হবে। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও, যা কিছু বলার আল্লাহকে বলো। সব কিছু করার মালিক তিনি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাজারের সাথে মুসলমানদের সম্পর্ক হবে না, মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে। কিসের সাথে? বলেন জোরে। আপনি কোন অসুবিধায় পড়েছেন, মাজলুম হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, চাকরির সমস্যা হয়েছে, ঘরে খাবার নাই, অসুখ বিসুখ হয়েছে, নানান ধরনের সমস্যায় পড়েছেন, কোনো মাজার নয়, কোনো পীর নয়, মসজিদের ভিতরে চলে যান, উজু করে মসজিদে ঢুকে 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়েন। রাসূলুল্লাহর উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতে। সুবহানাল্লাহ বলো। আপনি কেন যাবেন একটা কবরের কাছে? আপনার সাহায্য কামনার জন্য কোনো পীর নয়, আপনার সাহায্যের জন্য কোনো কবর নয়। সাহায্য পাওয়ার জন্য কে? আল্লাহ চান আপনার ঈমানটা খালেস হোক। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আরেকজনের কাছে গিয়ে নতি স্বীকার করুক। আল্লাহ সহ্য করেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার। আল্লাহ সব থেকে অপছন্দ করেন কোন গুনাহ? বলেন শিরক। আল্লাহ সহ্যই করেন না।